প্রথমে কুমড়োটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে ডালটা মিক্সিতে ব্লেন্ড করে তাতে কালো জিরে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে ছোট ছোট বড়ির মতো ভেজে নিয়েছি। মাথায় রাখতে হবে যেন সেগুলি খুব একটা লাল না হয়। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিয়ে আমাদের তুলে রেখে দিতে হবে তারপরের জিনিসে দেওয়ার জন্য। লাল হয়ে ভেজে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমরা রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিলাম। আবারও সেগুলিকে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নেব, লঙ্কাটা যাতে একটু লাল আকার নেয়। আমি এখানে আরেকটা গোটা কয়েক কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করে নিতে পারেন। তারপর কুমড়োগুলো দিয়ে আবারও ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা এখানে গোটা কয়েক আলু অ্যাড করতে পারেন, কচু অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তারপর আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। স্বাদ মতো হলুদও দিয়ে দিতে পারেন, আর একটু বেশি, একটু নুন, তাহলেই হবে। তারপরে আলাদা করে ভেজে রাখা বড়িগুলি সেই তরকারিটির ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে সেগুলিকে একসাথে মিশিয়ে দিয়ে রাখতে হবে। যদি আপনারা এই রেসিপিটি নিরামিষ করতে চান তাহলে মুসুরির ডালের জায়গায় বিউলির ডাল বা ছোলার ডালও দিয়ে বানাতে পারেন। তরকারিটি নামানোর আগে ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি এটিকে নামিয়ে নিয়েছি। আবারও ভালো করে মশলা দেওয়ার পর ম্যাশ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে পরিবেশন করতে পারেন।